না বলতে পারো যে একরকম বলছে আর একরকম হয়েছে। বলো। চট্টগ্রাম সিপিজেড শ্রমিক আন্দোলন এবং এই ছাড়ে সম্পূর্ণ কথাগুলো কালকে তোমরা আমাদেরকে যে পরিমাণ ভুয়া ভুয়া বলছো, এখন আমি নিজে সন্দেহ যে আমি আসল নাকি ভুয়া। সবাই ভিডিও করো, সবাই ভিডিও করো, তোমরাও করো, ভিডিও সবাই করো, সবাই করো। এটা আমি এটা ঘোষণার মতো সবার ভিডিও করার দরকার আছে। আচ্ছা আচ্ছা, তোমরা আমাদেরকে যে পরিমাণ ভুয়া বলছো, তাহলে তো আমি ভুয়া বলে তো বিশ্বাস করবো না। আমি কি রিয়েল নাকি? রিয়েল না ভুয়া? বললে তাহলে তো আমার রিয়েল। এক নাম্বার হচ্ছে মামলা, হচ্ছে লাইন পরিবর্তন, তিন নাম্বার হচ্ছে কিছু ম্যানেজমেন্টের অব্যাহতি, চার নাম্বার হচ্ছে গতকালকের মারামারি। আমি আলাদাভাবে উত্তর পাই না। 5 নম্বর সবচেয়ে বড় যে সমস্যাটা এখন হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ। আমি এই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। কথা বলার আগে একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে আগে যে 5টা পয়েন্ট বললাম, আর সর্বশেষ যে পয়েন্টটা যোগ হলো ফ্যাক্টরি বন্ধ, আমাদের সবচেয়ে আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ফ্যাক্টরিটা চালু করা। ফ্যাক্টরিটা যদি না চালু হয়, বাদ বাকি যে 5টা পয়েন্ট, ওই পয়েন্ট কোন সমাধান হবে না। প্রথমে হচ্ছে ফ্যাক্টরিটা চালু করতে হবে, কারণ আমি বিশ্বাস করি তোমরা যারা এখানে আছো এরা অনেক দায়িত্বশীল এবং তোমাদের এই সিদ্ধান্তের উপরে এই ফ্যাক্টরিটার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। মামলার কথা বলেন, মামলার কথা বলেন। বলবো তো তাহলে আমাদের প্রথম যে সিদ্ধান্ত নিতে হবে সেটা ফ্যাক্টরি আমরা কত দ্রুত খুলতে পারি। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে মামলা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটা মামলা আছে। এই মামলা সংক্রান্তে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি বিগত 4টা দিন আমি যে কমিটমেন্ট করছি, যেটা বলছি, এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক, তুমি এই ফ্যাক্টরিতে থাকো কি বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাও, কি তুমি চাকরি ছেড়ে দাও, আমার মুখ দিয়ে যে কমিটমেন্ট বেরোইছে সেটা অব্যাহত থাকবে। এবং আগামী রবি, সোম, মঙ্গলবারের মধ্যে আমি যে কমিটমেন্টটা করছি তোমরা সবাই নিশ্চয় জানো। তোমাদের এখানে একটা ধারণা হইতে পারে, আমি খোলাখুলি কথা বলি, তোমাদের এর মধ্যে একটা ধারণা হইতে পারে ফ্যাক্টরিটা তো বন্ধ হলো, তাহলে আমরা অন্য জায়গায় যদি চলে যাই তাহলে মামলা আমাদের কি হবে। আমি বলি সব কথাই বলবো। এই কথার উত্তর হচ্ছে তোমরা আমার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা তুমি যেখানেই যাও, চাকরি করো আর না করো, মামলার বিষয়টা আমি যেটা বলছি ওইটাই ফাইনাল। 2 নাম্বার মামলার বিষয়টা যেটা হচ্ছে যে মামলা আমরা প্রথম ইনকোয়ারি স্লিপ পাঠাইছিলাম, তোমাদের মনে আছে। ইনকোয়ারি স্লিপ হচ্ছে কিন্তু অভিযোগপত্র না, এটা মামলা তদন্তের একটা প্রসেস, যে নাম ঠিকানা ঠিক আছে কিনা। কিন্তু আমি ভিডিও করতেছ তো, এই জন্য ভিডিও করতে বললাম। আমি এই যে গত এই জানুয়ারির 5 তারিখে যে ঘটনা ঘটছে, এই ঘটনার এখনো পর্যন্ত কাউকে, কারণ এখানে একটা গাড়ির গ্লাস ভাঙছে, ঠিক আছে, সেই গ্লাসটা কে ভাঙছে এটা আমাদের কাছে এখনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। আমরা
আমরা ধারণা করছি যে হয়তো গাড়ি এই জায়গায় হয়তো 100 মিটার দূর থেকে কেউ ঢিল ছুড়ে মারছে, এসে গ্লাসটা ভাঙছে। ঠিক আছে, সেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা 100%-এর মধ্যে 100% যদি সাক্ষী প্রমাণ না পাই, এই মামলা কোনোভাবেই তাকে হয়রানি করা হবে না। আমি বলছি তাহলে তোমরা গত 3 দিনে মামলার বিষয়ে আমার মনে হয় তোমরা সবাই খুশি। কারণ একটা বিষয় আর একটা বিষয় তোমাকে বলি, যখন একটা সমস্যা হয়, যখন একটা মানে আনরেস্ট হয়, মারামারি হয়, তখন কারোর সুস্থ মস্তিষ্ক কাজ করে না। সুস্থ মস্তিষ্ক যেমন তোমাদের এখন কিন্তু ভালো মন্দ সবার ওইভাবে কাজ করতেছে না। ওই বিষয়টাই আমার মাথায় আছে যে ওই জায়গায় সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তারা ছিল, কিন্তু তাদের তো আমি ভাঙচুর করতে দেখিনি, তাদের তো আমি কোনো পুলিশকে আক্রমণ করতে দেখি নাই। তাহলে আমি এক জায়গায় ছিল, সে কি ওই কারখানার বা অন্য কোন কারখানার, এটা আন্দাজে তো আমি তার বিরুদ্ধে আমি চার্জশিট দিতে পারবো না। এই জন্য আমি বলেছিলাম যে 100%-এর মধ্যে 100% যদি আমি নিশ্চিত না হই, তোমাদের একটা লোককে হয়রানি করা হবে না। ইভেন তোমাদের 7 জনের ইনকোয়ারি স্লিপ পাঠানো হয়েছিল। তারপর যখন শুনলাম যে তোমাদের বাসায় পুলিশ গেছে, এখানে একটা বিষয় আছে, এমন এখানে অনেকে আছে যাদের বাসায় জীবনে কোনোদিন পুলিশ যায় নাই। এখন তার বাসায় বৃদ্ধ বাবা মা আছে, তার বাসায় ছোট বাচ্চা আছে, হঠাৎ করে পুলিশ দেখলে এখনো পর্যন্ত তারা কিন্তু ভয় পায়। এই কথাটা মাথায় রেখে আমি সব থানা, আমি সমস্ত থানার ওসিকে আমি নিজে ফোন করে বলছি, আপনারা এখন ইনকোয়ারি স্লিপ ফেরত পাঠান। আর কারোর বাসায় যদি ভুলেও কখনো কোনো পুলিশ যাবে না, এবং আশা করি তারপরে আর যায় না। আমি আমার কথা রাখছি। এরপরে যেটা বলছি তোমাদেরকে, যে কারো যেহেতু সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না, আমি তোমাদেরকে বলছিলাম প্যাসিফিক গ্রুপের কারো সম্পৃক্ততা আমরা এখনো পর্যন্ত পাই নাই, এবং এই মামলাটা খুব দ্রুত শেষ করে নিষ্পত্তি করে দেবো। আমি বলছি তোমরা খুশি হয়েছো? তোমরা খুশি হয়েছো? আচ্ছা, আমার কথা শেষ হওয়ার পরে, কারণ তোমরা আলাদাভাবে কথা বললে আমি উত্তর দিতে পারবো না। আমার কথা শেষ হওয়ার পরে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে সামনে আসবা, আমাকে প্রশ্ন করবো, আমি তার উত্তর দিব। ঠিক আছে, সব উত্তর হয়তো দিতে পারবো না, যতটুকু পারি আমি চেষ্টা করবো। এখন বিষয় হচ্ছে ফ্যাক্টরি বন্ধ। এরপরে মামলার পরে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের আইন শৃঙ্খলা। আমরা কালকে রাত্রে পর্যন্ত মিটিং করছি। কেন মিটিং করছি জানো? এই ফ্যাক্টরি যাতে দ্রুত খোলা যায়। কারণ এই ফ্যাক্টরি কিন্তু তোমরা এই কয়জন না, এই ফ্যাক্টরি 40-41,000। আবার এই ফ্যাক্টরি বন্ধ হয়েছে 12 র্যাকে। তোমরা জানো 12 র্যাক মানে কাজ না করলে টাকা পাওয়া যাবে না, তাই তো? জানো তো সবাই। এইটা সবাই ভিডিও করো, সবাই ভিডিও করো, সবাই ভিডিও করো। আচ্ছা, এখানে ইচ্ছাকৃতভাবে সমস্যা করে। এখন আমাদের তারপরে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ফ্যাক্টরিটা। আপনার একটু আসতে, আচ্ছা ভিডিও করো না, কোথায় ফ্যাক্টরিটা? আচ্ছা আছে, ওরা ভিডিও করো, তোমাদের ভিডিওটা আমাদেরকে দিয়ে দিও, তোমাদের ভিডিও। আচ্ছা, আমরা কেউ করতেছি না, তোমাদের সাথে আমার কয়েকজনের কথা হয়, তোমরা আমাদেরকে ভিডিওটা দিয়ে দিও, যাতে আমি কে বললাম এটা যেন আমার আবার মনে থাকে। আচ্ছা, এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা ফ্যাক্টরিটা 12 র্যাক দ্বারা বন্ধ হয়েছে 2019 সালে ইপিজেড শ্রম আইনের। এটা শ্রমিকের জন্য খুব ক্ষতিকর একটা আইন। ঠিক আছে, তাহলে আমাদের কালকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নেভি, বেতজা সহ সমস্ত বাহিনীর সমস্ত অর্গানাইজেশন, তারপরে আমাদের ডিসি বন্ধ ছিল, সেখানে সবাই মিলে একটা জন্য আমরা মিটিং এ বসছি যে একটা দিন যাওয়া মানে একটা শ্রমিকের বাচ্চার একদিনের খাবার বন্ধ। ঠিক আছে, এই জন্য আমরা যারা একসাথে আমরা মিলিত হয়েছিলাম, আমাদের সবচেয়ে আগে যে চেষ্টাটা, ওখানে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে।
প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাক্টরি আমরা যত দ্রুত পারলে কালকে আমরা খুলে দিতে চাচ্ছি, মালিকের সাথে কথা বলে। ঠিক আছে। 2 নম্বর যে বিষয়টা হয়েছে যে একটা মারামারি